2013 সাল থেকে আমি ইউনিয়ন ব্যাংকের সাথে লেনদেন করছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ছিলাম ইউনিয়ন ব্যাংকের সাথে লেনদেন করে। ওদের সার্ভিস, ওদের সব কিছুই ভালো ছিল। হঠাৎ করে 2024 সালের 5 আগস্টের পর থেকে এই যে একটা টানাপোড়েন শুরু করলো, বর্তমান গভর্নর যখনই বললো যে এই ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, তারপর থেকে আমাদের এই আজকের এই অবস্থা। আজকে আমরা মাঠে নেমেছি। উনি গভর্নর সাহেব শুরু থেকেই বলে আসছেন, যেহেতু ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, আপনারা সবাই জানেন, ওনার কথাই আমরা জানি। আমরা কিন্তু জানি না যে লুটপাট হয়েছে কিনা, কিন্তু আমরা যা শুনেছি যে লুটপাট হয়েছে। যদি ধরেও নিলাম লুটপাট হয়েছে, উনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এই ব্যাংকগুলো 1.5 বছর আগে যে কিচ্ছু হবে না, আমরা এটা সরকারিকরণ করব এবং আপনাদের আমানতের সম্পূর্ণ আমানত নিরাপদ থাকবে এবং আপনারা যে আমানত রেখেছেন তার মুনাফা সহ ফেরত পাবেন। হয়তোবা বাজার রেটে ওনারা কারসাট করবে, কিন্তু যা আমানত রেখেছিলেন তার মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। এই আশ্বাসেই কিন্তু আমরা এতদিন আমাদের টাকাগুলো তুলিনি। কিন্তু হঠাৎ করে উনি এক এক দিন এক এক কথা বলছেন। প্রথমে বললেন যে 2 লাখ টাকা করে আমরা পাবো, যেহেতু এটা ইন্স্যুরেন্সের কাভারেজ। 2 লাখ টাকা করে আমরা অনেকে, যখন উনি ঘোষণা দিয়েছে পাবে 1 জানুয়ারি 2026 থেকে, যখন আমরা তুলতে গেছি তখন দেখি যে না, অন্য আরেক শর্ত দিয়ে দিয়েছে। এফডিআর এবং যাদের এই ডিপিএস করা আছে তারা এই টাকাগুলো পাবে না, শুধু সঞ্চয়ী হিসাবে যাদের টাকা আছে তারা পাবে। কিন্তু আমাদের প্রত্যেকের টাকাই এফডিআর থেকে সঞ্চয় হিসাবে আসে। এই ক্লজ দেখিয়ে আমাদের আজকে 18 দিন ধরে আমাদের কোনো 1 টাকাও দেয় নাই। ইন্স্যুরেন্স যে কাভারেজ ছিল 2 লাখ, তাও আমরা পাইনি। এবং হঠাৎ করে গত পরশুদিন উনি আবার বলছে যে আমাদের 2 বছরের মুনাফা দিবে না, 24-25 সালের। আরে উনি তো দায়িত্বই নিল 4 নভেম্বর থেকে। উনি যদি সেই আইন যদি বাস্তবায়ন করতে যায়, তো 4 নভেম্বর থেকে ওনার রাইট আছে সেই বাস্তবায়ন করার। উনি কিভাবে 24 সালের জানুয়ারি মাস থেকে কাজ করেন? তো উনি এখন বলছেন শরিয়ার দোহাই দিয়ে এখন ইসলামের প্রতি মানুষকে খুব বাড়িয়ে তুলছেন। কেন? ইসলামী ব্যাংকে এখন মানুষের টাকা রাখতে কোনো আস্থা নাই। হঠাৎ করে যে কোনো ব্যাংক যে কোনো সময় বলতে পারে যে আমানতে লস হয়েছে, আমরা আপনাদেরকে আমানত থেকে কাট করে রেখে দিব। এই যুক্তি ইসলামী ব্যাংকগুলার মানুষগুলার জন্যই শুধু উনি প্রযোজ্য করেছেন। দেশে তো আরও সুদী ব্যাংকগুলো আছে। তাহলে কি উনি উৎসাহ করছেন যে সুদী ব্যাংকে আমরা টাকা রাখি? আমরা সবাই ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সুদী ব্যাংকগুলোতে আমাদের টাকাগুলো রাখি। তো এই ব্যাংকগুলোকে উনি ধ্বংসের মুখে নিয়ে যাবেন। তো উনি যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংক করেছেন, আমরা আস্থাও রেখেছি ওনার প্রতি। কিন্তু উনি যদি এক এক সপ্তাহে এক এক দিন এক এক রকম কথা বলেন, তাহলে আমরা কিভাবে আস্থা রাখবো? সে প্রথমে বলেছে অমুক ব্যাংক হলুদ, অমুক ব্যাংক কালো, অমুক ব্যাংক লাল, অমুক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। এই সমস্ত কথা বলার কারণে মানুষের আস্থা উঠে গেছে। আজকে নতুন যে সম্মিলিত ইসলামিক ব্যাংক করা হয়েছে, এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা যদি না আসে, তাহলে এই ব্যাংকও ধ্বংস হয়ে যাবে। এবং সেই কারণেই প্রথমেই আবার আমাদের মূল আমানতের উপরে হেয়ার কাটের নামে একটা মিথ্যা একটা প্রবঞ্চনামূলক আইন পাশ করে আমাদের এই আস্থা আরো নষ্ট করে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটাকেও দাঁড়াতে দিবে না। এই ব্যাংকগুলো কিন্তু এই 5 আগস্টের আগে ভালোই চলেছিল। আমরা আশা ছিলাম এরপরে লেনদেন আরও সুন্দরভাবে স্বাভাবিকভাবে হবে। কিন্তু আমরা দেখলাম এই যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মনসুর সাহেবের, উনি একটা রিউমার ছড়াই দিলেন যে দেশে 10-12টা ব্যাংক দেওয়ালিয়া হওয়ার দ্বারাপ্রান্তে। ওনার এই রিউমারের কারণে, এবং উনি স্পেসিফিক নাম বলে দিলেন যে অমুক অমুক ব্যাংকে লেনদেন করলে আমি জানি না এগুলা দেওয়ালিয়ার দ্বারাপ্রান্তে। তখন মানুষ কি করলো? ওই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে আমানত রাখলো না। তখন একটা তারল্যের সংকটে পড়ে গেল ওই ব্যাংকগুলা। এরপরে উনি কি করলেন? এই 5টা ব্যাংকে মার্চ করলেন। মার্চ করার পর আমরা যারা সাধারণ আমানতকারী, আমরা খুব আশায় ছিলাম যে আমরা আমাদের আমানত ফেরত পাবো। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করলাম, যখন একত্রিত হলো, উনি তখন বিভিন্ন শর্তের বেড়া জালে কোনো আমানতকারীকে টাকা দিচ্ছে না এবং কোনো আমানতকারী টাকা পাবে না। এতদিন বলে আসছে যে ধাপে ধাপে আমরা টাকা ফেরত দিব। কিন্তু আজকে নভেম্বর ডিসেম্বর চলে যাওয়ার পর জানুয়ারির এই যে গত 2 দিন আগে উনি আবার নতুন নিয়ম করতেছে, যারা 24 এবং 25 সালে মুনাফা নিয়েছে তাদের এই মুনাফাটা কেটে রাখবে। এখন যারা মুনাফা নিয়ে অলরেডি বুক করে ফেলছে, মুনাফা খেয়ে ফেলছে, সে টাকাটা উনি এখন কেটে রাখবেন। যেটা মানুষ নিয়ে গেছে মূলধন থেকে কেটে রাখবে। এবং 2026 সালে উনি কোনো মুনাফা দিতে পারবে না। এবং এই টাকাগুলো ফেরত কখন দিবে বলতেছে, আমরা ধাপে ধাপে, কখন নির্দিষ্ট কোনো তারিখ বলতেছে না। এখন আমরা সাধারণ আমানতকারী যারা অনেক কষ্টার্জিত টাকা, অনেক অবসরপ্রাপ্ত লোকের টাকা আছে, এখানে অনেক অসুস্থ মানুষের টাকা আছে, যারা এই এফবিআর মুনাফার উপর ভিত্তি করে তাদের সংসার চলতো, কিন্তু সে মুনাফা না দেওয়ার কারণে তারা এখন মানবতার জীবনযাপন করছে এবং কোনো টাকাই পাচ্ছে না। বিভিন্ন শর্তের বেড়া জালে মানুষের বলা হয়েছিল 2 লাখ করে পাবে, সে 2 লাখ টাকাও পাচ্ছে না, মুনাফা পাচ্ছে না। এখন উল্টো হেয়ার কাটের নাম দিয়ে মানুষের মুনাফা যেটা সে ভোগ করে ফেলছে, সে টাকাও সে চক্রান্ত করে কেটে ফেলার চক্রান্ত করতেছে। আমরা চাই আমাদের টাকা দ্রুত সময়ের মধ্যে মানুষের টাকা ফেরত দেওয়া হোক। বুধবার দিন অর্থাৎ 16 তারিখে যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে
যে আমানতটা আছে যেটা সেখান থেকে হেয়ার কাট করা হবে। হেয়ার কাটের মানে হলো যে যতগুলো এই বিগত 2 বছরে কোনো প্রফিট দেওয়া হবে না, যদি কোনো প্রফিট দেওয়া হয়ে থাকে সেটাকে প্রিন্সিপাল থেকে কেটে রাখা হবে। এইটা আসলেই সত্যি কথা বলতে কি রাষ্ট্রের একজন নাগরিক অথবা রাষ্ট্রীয়ভাবে যে ব্যাংকটাকে লুট করা হয়েছে সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলেই আমরা জানি। সেটা তো দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। জনগণকে যদি এভাবে তাদের এখানে অনেক সিক পিপল আছে, এল্ডারলি পিপল আছে, পেনশনার আছে, তাদের এই টাকাটা মূল আমানত থেকে যদি কেটে রাখা হয় তারা নিদারুণভাবে হবে। এখন এখানে এমনও অনেক মানুষ আছে যাদের হয়তো বা এখনও চাকরি করারও বয়স নেই, ঠিক আছে, তাদেরকে চাকরি করার সুযোগ নেই, তো সেই মুহূর্তে এই পেনশনের টাকাগুলোকে নিয়েই তো তাদেরকে বাঁচতে হবে। এই ক্ষেত্রে যে হেয়ার কাটটা করা হয়েছে, হেয়ার কাটে এছাড়া অতি শীঘ্রই হয়তো বা সরকারি পেনশন দেওয়া হবে। আর এছাড়া ইনফ্লেশন তো আছেই, তো ইনফ্লেশনের মাধ্যমে যদি এইভাবে যদি টাকার ডিভ্যালুয়েশন হয় তাহলে মূল আমানত তো আসলে থাকছেই না কিছু। এই আইনটাকে অবশ্যই বাতিল করার দাবি আমরা জানাচ্ছি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো সম্মিলিত ইসলামী ব্যাংকে আপনার নর্মাল ট্রানজ্যাকশনটাকে কন্টিনিউ করতে দিতে হবে। এই নর্মাল ট্রানজ্যাকশনটা যদি করা হয় তাহলেই গ্রাহকের আস্থা থাকবে, তাহলে গ্রাহকের মধ্যে যে অনিশ্চয়তার সেই অনিশ্চয়তা থাকবে না, সব কিছু নর্মাল হয়ে যাবে আমি আশা করি। এবং এই ব্যাংকটাকে কম্পিটিটিভ করার জন্য গ্রাহকের আস্থাটা জরুরি।